আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, কেমন আছেন? আশা করি আপনারা আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। শীত আসলেই পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। তাই আজকে সুযোগ পেয়েছি, নারিকেলগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতেছি। ভালোভাবে সাবধানের সাথে পরিষ্কার করবেন যেন দা হাতে না লাগে। আমার মেজো ছেলে আমার সাথে নারকেল কাটা সহযোগিতা করতেছে। ওর নারকেল অনেক পছন্দ, কারণ ওর ডাবের পানি খাবে এজন্য। এই দেখেন, একটি নারকেল অলরেডি পরিষ্কার করা হয়েছে, আরেকটি পরিষ্কার করে নিতেছি। এটি আর আম্মুকে দেখাবে এই জন্য নিয়ে আসতেছে। ও পড়ে গিয়ে ওর ঠোঁট কেটে গেছে, এজন্য ঠোঁটে ভেজলিন দিতেছে আর আম্মু। এই দেখেন, একটি নারকেল ভালোভাবে পরিষ্কার করা হয়েছে। যদি নারকেল ভালোভাবে পরিষ্কার করে নেন, তাহলে নারকেল যখন কোরাবেন তখন আর ময়লাগুলো পড়বে না। বেশিরভাগ ক্ষেত্রে বাসায় নারকেল আমি কুড়িয়ে থাকি। ভালোভাবে আস্তে আস্তে কোরাবেন। বাসা আজকে আপনাদের জানা দাবা। দেখেন, ধনিয়া পাতা ভর্তা করতেছে। এখানে মরিচ আছে, পেঁয়াজ আছে ও সরিষার তেল আছে। ভালো করে এগুলো টেলে নিতেছে। তারপর এগুলা শিলপাটায় নিয়ে ভালো করে বেটে নেওয়া হবে। যদি ভালো করে বেটে নেন তাহলে সুন্দরভাবে এটা মিক্সড হবে, এবং ভালো করে মিক্স করে নিলে এগুলো খেতে অনেক মজা লাগবে। শীতকালে ধনিয়া পাতার ভর্তা পিঠা ভাত দিয়ে খাওয়া যায়। ঠিক আছে, দোকানে দেখবেন ধনিয়া পাতা, বাজারের দোকানে ধনিয়া পাতার ভর্তা বিক্রি করে, যে পিঠা বানায় বাজারে দেখবেন, খেতে অনেক মজা লাগে। তাই ভালো করে এবারে শিলপাটা ভালো করে মিক্সড করে নেবেন। দেখেন, ধনিয়া পাতার লুকটা কত সুন্দর দেখাইতেছে ভর্তাটা। এখন আমরা খাওয়ার প্রস্তুতি নিতেছি। যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে, প্লিজ আমাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।